সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা গত 8টি বছর ধরে আপনাদের পাশে রয়েছি, থাকবো ইনশাল্লাহ। আমাদের এই 8টি বছরের থাকার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, যার কারণে আজকে আমরা এই অনুষ্ঠানটি পাচ্ছি প্রপার্টি শো, সেই শোটা যার নামকরণ হয়েছেন উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। এবং কাজী আরিফ ভাইয়ের স্বপ্ন আমরা সেই গত 8টি বছর ধরে বাস্তবায়িত করতে যাচ্ছি এবং আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে দিচ্ছি প্রপার্টির বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন ধরনের নিউজ বুলেটিন। দর্শক, আমাদের এই 8টি বছরে শুধু কাজী আরিফ ভাই ওনার জ্ঞান আপনাদের সাথে শেয়ার করেননি, উনি ধরে নিয়ে আসছেন সমাজের বিভিন্ন মানুষ যারা আমাদের এই কমিটির সাথে জড়িত এবং কমিটিকে দেওয়ার জন্য যারা যোগ্য, তাদেরই মতো একজন আজকে আমাদের মাঝে রয়েছেন, যিনি গত দুবার আমাদের সাথে ছিলেন গত 8 বছরে। আজকে আমরা আবার ওনাকে ধরে নিয়ে এসেছি এবং উনি আসলে উইলিংলি আমাদের সাথে আসার চেষ্টা করেছেন এবং আমরা ওনাকে ওয়েলকাম জানিয়েছি। দর্শক, প্রথমেই আমি পরিচয় করে দিয়েছি আমাদের গেস্টের সাথে, যিনি আমাদের এই কমিউনিটির তারুণ্যের প্রতীক। উনি অনেক দিন ধরে এই সমাজে আছেন এবং আমাদের এই সমাজকে, আমাদের এই কমিউনিটিকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন। চলুন দেখি উনি কেমন আছেন। উনি হলেন আমাদের কামরু আলী ভাই। দেখি কেমন আছেন। আসসালামু আলাইকুম কামরু আলী ভাই, কেমন আছেন? Thank you very much for the invite. It's my pleasure to call you. Lovely to come back to your show. Thank you very much. দর্শক, ওনার সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, আর অনেক কথা যখন বলতে হবে তখন আমি এত কথা না বলে কিছুটা চাপিয়ে দিই আমাদের কাজী আরিফ ভাইয়ের কাছে। চলুন আগে দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল, নাইস হেয়ার কাট, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যে কথা আশরাফ ভাই কিছুক্ষণ আগে বলেছেন, আমাদের কমিউনিটিতে পরিচিত মুখ কামরু আলী ভাই, বিভিন্ন পেশায় জড়িত, সাকসেসফুল এন্টারপ্রেনার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে। উনি হচ্ছেন একজন কোম্পানির ডিরেক্টর, 3টে কোম্পানির ডিরেক্টর। ওনার মাল্টি স্কিলস বলতেই হবে, যেটা থাকছে উনি ফাইন্যান্স, প্রপার্টিজ এবং অ্যাকাউন্টেন্সির বিষয়ে বিজনেস করে যাচ্ছেন। উনি কমিউনিটিতে বিশেষ অবদান রেখেছেন। 2015-এ ব্রিটিশ বাংলাদেশি হুজ হুর অ্যাওয়ার্ড পেয়েছেন তারুণের প্রতীক, এবং ব্রিটিশ অন্যান্য অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, স্পেশালি ইউকেবিসিসিআই এর ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে উনি সুপরিচিত, সবার পরিচিত মুখ। আপনারা দেখলেই দেখছেন অথবা দেখবেন। আমি তার সাথে কথা বলবো বিভিন্ন বিষয়ে, আপনাদের পক্ষ থেকে আপনার পাশেই থাকবেন। আমাদের টপিক যদি আজকে ডিজাইন করা হয়েছে ডিফারেন্ট অ্যাঙ্গলে, এই বিষয়ে আমরা কথা বলিনি আগে, যে নিউ অপরচুনিটি ক্ষেত্রে যেটা স্থান দখল করে আসছে হাউজিং অ্যাক্ট 2020-তে প্ল্যানিং বিষয়ে, যে হাউস কনভার্ট করা হচ্ছে কমার্শিয়াল প্রপার্টি থেকে, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি চলে আসছি কামরু ভাইয়ের কাছে। কামরু ভাই, thank you very much to coming our show. Thank you, Kazi bhai, and special congratulations. Apnara more than 8 years you've been successfully running the show. That's an amazing achievement, and particularly for the community and for everyone to get guidance and advice on the property matters. That's excellent. না, থ্যাংক ইউ। আপনার কন্ট্রিবিউশন আগেও ছিল, আজকেও আসছে। আমি আপনাকে আজকে বিভিন্নভাবে জেলা ভিত্তিক প্রশ্ন করব, আপনি ওটাকে পার্সোনালি নেবেন আশা করি আপনার কাছ থেকে, বিকজ আপনি এই বিষয়ে এক্সপার্ট অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিটির ভাই বোনরা যারা দেখছেন তারা বুঝতে পারছেন এই বিষয়ে আমরা কথা বলবো, যে অপরচুনিটি, নিউ অপরচুনিটি প্রপার্টি লর ক্ষেত্রে, প্ল্যানিংয়ের ক্ষেত্রে 2020-তে যে অ্যাক্ট চেঞ্জ হয়েছে, এই বিষয়ে আমরা কথা বলবো, যে কীভাবে আমরা কমার্শিয়াল প্রপার্টিকে হাউসে আনতে পারি এবং সেই ক্ষেত্রে কী কী জিনিস স্টেপসে আমরা কথা বলবো পর্যায়ক্রমিকভাবে। যাই হোক, আমি চলে আসছি আমাদের আশরাফের কাছে। আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি সবসময় বলে থাকি যে এই অনুষ্ঠানটা কিন্তু আপনাদের, আমরা যতই এখানে বসে থাকি কিন্তু আপনারা ছাড়া কিন্তু আমাদের অনুষ্ঠান কোনোভাবেই সাকসেস হবে না। আর এই সাকসেস করতে হলে আপনারা সবসময় যা করে আসছেন, আপনারা স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে আপনারা ফোন করলে সরাসরি কথা বলতে পারবেন
আরিফ ভাইয়ের সাথে আজকে যোগ রয়েছেন আমাদের কামরুল আলী ভাই অ্যাজ ওয়েল। সো যে কোনো প্রপার্টি বিষয় নিয়ে যদি কোনো কথা বা কোনো প্রশ্ন আপনার সাথে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ফোন করতে পারেন। টেক্সট নাম্বার রয়েছে, অ্যাট দ্য সেম টাইমস আমাদের ইমেল অ্যাড্রেসটাও আপনারা লিখে রাখবেন। দর্শক, আমি চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। যে আরিফ ভাই, আমাদের তো আজকে কামরুল আলী ভাই রয়েছেন, তো আপনি সবসময় জেরা করেন, প্লিজ জেরা করবেন না, একটু সুন্দরভাবে কথা বলে আমরা কথা বের করে নিয়ে আসি। শিওর, থ্যাংক ইউ আশরাফ ভাই। প্লিজ। কামরুল আলী ভাই, বুঝতে পাচ্ছেন যে আমরা এখন যে বিষয়ে কথা বলবো, যেটা আমরা মানে ডিসিশন সাবজেক্ট ওয়াইজ, তো এখানে আমি আপনাকে প্রথমে মানে 1 মিনিট একটু সময় দিচ্ছি যে এই ক্ষেত্রে ফান্ডামেন্টাল পয়েন্টে যদি মানে ইন্ট্রোডাকশন দিয়ে যদি আপনি বিষয়টাকে অ্যাট এ গ্লেন্স আমাদের কমিউনিটি ভাই বোনদের কাছে তুলে ধরেন প্লিজ। Last year, the government made some major changes to the commercial property planning. যে আপনার যে আগে আসছিল A1, A2, A3, B1 এগুলো সব কিছু এক ক্লাসে ঢুকাই দিছে। সো একজন মানুষের যদি আপনার একটা তার রিটেল শপ থাকে আর এটারে চাই অঙ্ক রেস্টুরেন্ট করে তো ইটস ভেরি ইজি, ইটস উইদিন পারমিটেড দ্য নিউ রুলস অ্যালাউ দিস টু বি ডান। সো ইটস সিস্টেমগুলো একটু সিম্পলিফাই করে লিছে যে আপনার everything in one class. So that gives massive opportunities for people with retail units যে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারবে আগে where you be restricted because of planning issues. So this is where the major change is, and then we have the other change where আপনি commercial property convert করতে পারবে to residential units. So these are two major, and then on third you can also build on airspace on top of your building, commercial building, to have penthouses, for instance. So these are some very good changes and gives massive opportunities to people who already own commercial properties or potentially buy and can do some permitted development projects. তো কামরুল ভাই, আমি যদি আপনার কাছে চলে আসি যে এই ক্ষেত্রে যখন আমরা যারা ওন করছি, আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনরা যারা প্রপার্টি ওন করছে, এই ক্ষেত্রে কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কি যে এই চেঞ্জেস আনার ক্ষেত্রে তো অনেক বিষয় কথা থেকে যায় যে আমরা কিভাবে করব, কোন স্টেপ লেগ ওয়ার্ক করা, এবং সো মেনি ফ্যাক্টরস ইনভলভ হিয়ার। তো এখানে যদি আমরা প্রথমে চলে আসি যে আমরা যদি এরকম ধরনের সব কিছু লেগ ওয়ার্ক করে if we go in that route, আমরা কি প্রপার্টির ভ্যালুটাকে অ্যাড করতে পারছি, মানে অ্যাডেড ভ্যালু হচ্ছে? Of course, I mean whenever there is this way আপনি কনভার্ট করতে পারেন additional unit হল বাড়াইতে পারেন on residential is the rent and the yield and the capital growth is naturally you make a significant gain on that. So এগুলো আছে যে এজন্য করতে হইলে you need to find where your comfort zone is budget. There's no point trying to challenge the big developers. They are only looking for massive projects, and on the other hand some builders are looking for very, very small projects. So you have to find the comfort zone where you are comfortable on what properties you can. But it's, as you said, it's very important to do the homework first. Yes, this is the property, this is what we will do, the cost, and how much will be the end value. So it's important to do that homework. Thank you, কামরুল ভাই। দর্শক, আপনারা শুনছিলেন, আমি চলে আসছি আশাবের কাছে। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা আপনাদের আবারও বলছি যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ইউটিউবে এবং ফেসবুকে। এখন লাইভ চলছে ইউটিউবে এবং ফেসবুকে। আপনারা যদি আমাদের সাথে যুক্ত হতে চান, দর্শক শুধু লিখবেন প্রপার্টি শো উইথ কাজী আরিফ, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটি এপিসোড আমাদের সেখানে পেতে পারেন এবং আপনারা সেগুলি শুনতে পারেন। আরিফ ভাই, ব্যাক। থ্যাংক ইউ। কামরুল ভাই, আবার চলে আসবো আপনার কাছে। যদি জানতে চাচ্ছিলাম যে দেখা যাচ্ছে কি যে আমার কমার্শিয়াল প্রপার্টি আছে, সেই প্রপার্টির ক্ষেত্রে আমার যে মর্গেজটা আছে সেটা হচ্ছে মানে কমার্শিয়াল ক্ষেত্রে। এখানে মর্গেজ চেঞ্জের আপনি কি মনে করেন যে যখনই চেঞ্জ করা হলো মানে কমার্শিয়াল আপার পার্টের মধ্যে অথবা উপরে যেখানে প্রযোজ্য হয়, তো সেক্ষেত্রে মর্গেজ কোম্পানি কি কিছু বলবে? মর্গেজ কোম্পানির কনসেন্ট আনলে ভালো যে usually, and they wouldn't object simply because you're gaining value in your property, you're moving with the current market, and you're holding onto the property. So it's good to get consent from them, but the fact that you're actually adding value, is highly unlikely they will ever reject. So 99.9% they should say yes, fine. If you got the right permitted development and building control and everything in place, it's absolutely fine. In fact, they may even
give you more money to actually carry on the development. থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক আপনারা শুনছিলেন যে আমি যে কথা প্রথমে নিয়ে আসছিলাম যে আপনার অ্যাসেট যে প্রপার্টি আছে সেক্ষেত্রে অ্যাডেড ভ্যালু হচ্ছে, কামরুল ভাই সেই কথা বলছেন যে আপনার সেই প্রপার্টির ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো এখানে এই গোল্ডেন অপরচুনিটিকে কাজে লাগিয়ে আমরা যারা এই লাইনে আছি অথবা প্ল্যান করছি অথবা পিছিয়ে আছি অথবা সামনের দিকে আগাবো, তো সেই ক্ষেত্রে স্পেশালিস্টদের স্বর্ণপন্ন হওয়া, কামরুল ভাইয়ের মতো আরও যারা স্পেশালিস্ট বিভিন্ন অ্যাঙ্গেলে আছেন তাদের কাছ থেকে ইনফোটা নেওয়ার প্রেক্ষাপটে আপনি দেখতে পারবেন যে আপনি ড্রিম করছেন এখন, করতে পারছেন না, কিন্তু 6 মাস পরে কি হতে পারে না? অবশ্যই হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপসগুলো। সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে প্ল্যানিংয়ের একটা বিশেষ বিষয় থাকছে। এই বিষয়ে আপনারা যারা বিভিন্ন প্ল্যানিং কোম্পানি আছে তাদের স্বর্ণপন্ন হবেন, আর্কিটেক্টের স্বর্ণপন্ন হবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি এই জিনিসটাকে করতে পারছেন কোন ফর্মে, কারণ এখানে আছে অনেক কিছু লিগ্যাল জিনিসগুলো থাকছে, যে লিগ্যাল জিনিসগুলোকে কমপ্লায়েন্সেসগুলোকে আপনাকে আসতে হবে, দেখতে হবে, জানতে হবে, তাহলেই কিন্তু আপনি সেই স্টেপসে আগাতে পারছেন। বুঝি না বুঝি কনভার্ট করলেই কিন্তু হলো না, কিন্তু পরে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কামরুল ভাই, আমি চলে আসছি আবার আপনার কাছে এই কথা বলার জন্য যে প্রথম যদি আপনি ও হুএভার আমরা যদি এই ক্ষেত্রে আসি যে আমরা করছি, তাদের মধ্যে প্রথম আসছে যে আমরা লেগ ওয়ার্ক করে নিলাম। লেগ ওয়ার্ক করার প্রেক্ষাপটে আমাদের ফার্স্ট কাজ থেকে যাচ্ছে প্ল্যানিং কনসেন্ট নেওয়া। তো সেক্ষেত্রে একজন প্ল্যানিং এর সাথে স্বর্ণপন্ন হওয়াটা বিশেষ ভূমিকা রাখে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চেঞ্জ করছে এগুলো, সো দ্যাট মিনস লোকাল অথরিটি হ্যাভ টু বি নোটিফাইড এন্ড সে লুক দিস ইজ আওয়ার প্ল্যান, এন্ড they have no right, no reason to object. They know, I mean, they could put certain conditions in place. Say, look, এই যে আপনার parking বা bike shed বা বিভিন্ন ধরনের যে আছে condition, and they may also want একটা CI liability, mean একটা contribution towards the infrastructure. Whatever একটা ইউনিট হইলে কি বা 5-6,000, পাঁচটা হইলে কি বা 25,000, so এগুলো একটু চেক করতে হইব, হোমওয়ার্ক করতে হইব আপনার। So an architect would be able to take you through the whole process of আপনার, informing the council what you plan to do, and তারাও জানে এগুলো যে these changes have already been done by central government, so local government have to approve these changes. আমি শুধু এখানে এই 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে পেন্ট হাউসগুলো বানাইছে হয়তো এই চিগল রোডে, and again the locals, the kind of planning said no, this has already been approved by central government, the local authority will not object to this, so planning হয়ে আমরা বিল্ড করে কমপ্লিট হয়ে গেছে। দ্যাটস ওয়েল ডান। খুব তুমুল জমে উঠেছে এবং খুব সুন্দর কথাবার্তা চলছে। দর্শক, আমাদের আজকে যে টপিক সেটা হলো নিউ অপরচুনিটি ইন কমার্শিয়াল প্রপার্টিজ। সো আমাদের কথা চলবে এবং আমাদের ব্রেক টাইমের সময় হলো, ব্রেক থেকে এসে আবার কথা বলবো। বাই দিস টাইম আপনারা কিন্তু আপনাদের প্রশ্নগুলি রেডি রাখুন, অ্যান্ড গিভ আস এ কল অ্যান্ড টক টু দেম। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, প্লিজ প্রশ্নগুলি আমাদেরকে করুন, কারণ আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, আপনার প্রশ্ন থাকতেই পারে। সো মনের ভিতরে না রেখে গিভ আস এ কল অ্যান্ড টক টু দেম। দিস টু অফ দ্য লিজেন্ড গাইজ আর হিয়ার, সো ইউজ দেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের প্রোগ্রামে বিভিন্ন পার্টে করে কামরুল ভাইয়ের কাছ থেকে বিভিন্নভাবে প্রশ্ন করে আপনাদের পক্ষ হয়ে টেকনিক্যালি প্রশ্ন বিভিন্ন উত্তর বের করে আপনাদের সামনে উপস্থিত। আমাদের কমিউনিটিতে ইনফরমেটিভ প্রোগ্রাম প্রপার্টি বিষয়ক নিয়ে আমরা গত 8টি বছর ধরে প্রোগ্রাম করছি, আপনাদের ভালো লাগা বিভিন্ন মতামতের প্রেক্ষাপটে। আজকে কামরুল ভাই যেভাবে আমাদের সময় দিলেন, আমি কৃতজ্ঞ কামরুল ভাই, অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। কামরুল ভাই একজন আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে একজন বিশিষ্ট এন্টারপ্রেনার, তার পরিচিত মুখ আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা চিনেন ওনাকে। কামরুল ভাইয়ের কাছে ভিন্ন অ্যাঙ্গেলে আবার চলে আসছি, যদিও মাল্টিপল টাইপ অফ বিজনেস করছেন, তার এক্সপিরিয়েন্স কিছুক্ষণ আগে শেয়ার করছিলেন ব্রেকের যাওয়ার আগে।
তো এবার চলে আসি কামরুল ভাইয়ের কাছে অন্য ফর্মে অন্যভাবে কথা বলার জন্য। কামরুল ভাই, ব্যাক টু ইউ। আবার আমরা দেখা গেল প্ল্যানিং করলাম, প্ল্যানিংয়ের জন্য বা আর্কিটেক্ট অথবা প্ল্যানিং কোম্পানি মানে সাথে সহযোগিতা করা হলো। ইন কেস অফ যদি এরকম ধরনের হয় যে কাউন্সিল পারমিশন দিল না আপিলের ব্যবস্থার মাধ্যমে, তখন তারা এই পর্যায়ে যেতে পারে যদি ইন কেস অফ এনি ডিসপিউট হয়, যে অনেক সময় আছে যে না তুমি এখানে সাইজ অনুপাতে তুমি 2 বেডরুম না করে 1 বেডরুম করতে পারবা, দিস অ্যান্ড দ্যাট, সো মেনি ফ্যাক্টর তারা অ্যাসিস্ট করে, তাই না? এখন তারপরে যে আমরা প্ল্যানিং আমরা রেখে যদি এখন চলে আসি যে ফাইন্যান্স, এখন দেখা যাচ্ছে যে ফাইন্যান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা যারা আছি, যাদের অলরেডি মর্গেজ আছে এখানে, তারা বিভিন্নভাবে মর্গেজ পাচ্ছে। আবার যদি কেউ এভাবে নতুন করে প্রজেক্ট করে যে তারা ফাইন্যান্সের ক্ষেত্রে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি তো আপনার কোম্পানি তো ফাইন্যান্স কোম্পানিও আছে, তো সেক্ষেত্রে আপনাদের যে ক্লায়েন্টগুলো থাকছে তখন আপনারা কি টিপস দিয়ে থাকেন অ্যাট এ গ্ল্যান্স, যদি 1 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। Yes, so it's always best to approach যে বর্তমানে আপনার যে লেন্ডার আছে এরা অবশ্যই যে দেখবো আপনার যে প্রজেক্ট যে প্ল্যানসগুলো, হ্যাঁ এটা তো ভালো প্রজেক্ট, অ্যান্ড তারা সার্টেন অ্যামাউন্টের একটা আপনার বরোয়িং দিয়ে দিব যে ঠিক আছে ইউ পুট সাম মানি ইন, উই উইল পুট দ্য রেস্ট অফ দ্য মানি ইন টু ফাইন্যান্স দিস প্রজেক্ট। মানে তারাও তো একটা যে এটা বেনিফিট হইতেছে যে ফাইন্যান্স দিলে আপনার, অ্যান্ড দে রিটেইন এ ক্লায়েন্ট এজ ওয়েল। So it's always best to approach your current lender. Now to aro bibhinno dhoroner lender ache, they can see the project and the plans and approve further funding for you. Egulo Kazi bhai, thank you again for asking me to come to your show. One of the reasons I enjoy coming to your show is because I think it's 15-16 years you're running property business. I haven't had a single landlord or a tenant ever say a bad word about you. You're a professional, and Brick Lane has been what, 6-7 years now? Yes. And a very nice professional office there, and mashallah, and I hope you continue to look after all your landlords the way you have done for the last 15 years. Try sometimes it's complicated job, but that still despite all the difficulties agents have had, যে আপনার কথা যে সবাই ভালো হয় mashallah, এটা very important in the business, you know, the trustworthiness they have with you. That's very good. Thank you. I just wanted to add with this. My dad always said, "Be with the good people." So that's why I'm with him for last 8 years. That's why I'm Continue. That's why you are here. দর্শক, দুষ্টমি করছিলাম, বাট দুষ্টমি চলে কথাটা বলে দিলাম যে আলহামদুলিল্লাহ কাজী ভাই আমাদের এই সমাজে, এই কমিউনিটিতে একজন পরিচিত মুখ, এইভাবে যে সবাই ওনাকে ভালোবাসেন, এবং ভালোবাসা এভাবে আসে না, আপনারা নিজেরাও জানেন। দর্শক, আমাদের সাথে কল করতে হলে স্ক্রিন নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে একটা ফোন করুন, কথা বলুন দুজনের সাথে, অথবা আমাদের ফেসবুক এবং ইউটিউবে যে আমাদের সাথে যুক্ত হতে হলে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই সেখানে যে প্লিজ যুক্ত করছে। কথা বলতে বলতে চলে আসলো একটা ফোন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করুন ভাইয়া। আমি ফোন করতেছি, জি ভাইয়া, আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলুন। ও টিভি তো আমি টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো। শুনতে পাচ্ছেন? জি, এখন শুনছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো কলার, আমরা বোধহয় কলারটাকে হারিয়ে ফেলেছি। কলারকে বলছি যে আপনারা যারাই আমাদেরকে ফোন করবেন, প্লিজ আপনার টিভি ভলিউমটা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলুন, ইনশাল্লাহ আপনি আবার পরে শুনতে পারবেন। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনারা শুনছিলেন কামরুল ভাইয়ের বিভিন্ন মানে এক্সপিরিয়েন্স, এবং তা আমাদের কমিউনিটিকে ভালোভাবে ইনফরমেটিভ ভাবে সে বোঝানোর চেষ্টা করছেন। আমি পাশাপাশি চলে আসছি যে কথা, মানে ওনাকে প্রশ্ন করা হচ্ছে একটু জেরা করে। কামরুল ভাই, আপনি তো ঠিক আছেন? আবার না, বেশি প্রশ্ন করছি না তো আপনাকে? না, ভেরি গুড। শিওর। দর্শক, আপনারা শুনছিলেন জিনিসটা এভাবে যে ফাইন্যান্স কথা বলে কামরুল ভাইয়ের এক্সপিরিয়েন্সের প্রেক্ষাপটে বললেন, যদি কারেন্ট লেন্ডার যে মানে মর্গেজ কোম্পানি আছে তাদের কাছ থেকে কনসেন্ট নেওয়াটা একটা খুব ভালো জিনিস। যদি সেই ক্ষেত্রে আবার না হয়, তখন আবার আপনি রিমর্গেজ করতে পারেন। কামরুল ভাইয়ের মতো যারা মানে যারা এই ক্ষেত্রে হেল্প করছেন তাদের কাছে যাবেন, ভালো এক্সপার্টিসের কাছে যাবেন, তখন ভালো টিপস পাবেন। তো এখন আসছে যে যখনই আপনি কনসেন্ট পেলেন মানে আপনার লেন্ডারের কাছ থেকে, তখন আপনার অ্যাডেড ভ্যালু, যে কথাটা কামরুল ভাই কিছুক্ষণ আগেও বলেছেন, ভ্যালু হচ্ছে, ফাইন্যান্স হচ্ছে, তো তারা তো লাভ টু ডু দ্যাট, সো ওয়াই নট।
তো এই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে অনেক সময় আছে যে কারণ আমি যদি আপনাকে একটুখানি ওইভাবে আবার চলে আসি যে নিচে আছে কমার্শিয়াল, উপরে করা হচ্ছে রেসিডেন্সিয়াল, মিক্সড টাইপ অফ মর্গেজ, তাই না? তো এই বিষয়ে যদি আপনি একটু ছোট্ট করে 30 সেকেন্ডে বলেন প্লিজ। যদি কোনো এলিমেন্ট অফ কমার্শিয়াল থাকে, দ্যাট মিনস এটা নর্মাল যে আপনার বাই টু লেট লেন্ডার বা রেসিডেন্সিয়াল লেন্ডার এগুলো তারা এটা কভার করে না। সো ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ কমার্শিয়াল লেন্ডার্স। কমার্শিয়াল লেন্ডার্স বিভিন্ন ধরনের লেন্ডার আছে, আপনার হাই স্ট্রিট আছে যেগুলো আপনার লয়েজ, বার্কলেজ, ন্যাটওয়েস্ট, এরাও কমার্শিয়াল লেন্ডার, এবং আরও বিভিন্ন ধরনের ব্যাংক হল আছে আপনার যেখানে যে তারা দে লেন্ড টু অল small to large projects. So there is a good selection of commercial lenders, but they're different from the residential lenders. থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক আপনারা শুনছিলেন, বুঝছিলেন, আমি তাকে আপনাদেরকে একটুখানি ক্লারিফাই করে দিতে চেষ্টা করেছি এবং কনফার্মভাবে আমি কামরুল ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে এখন দেখা যাচ্ছে কি যে এই ক্ষেত্রে রেসিডেন্সিয়াল মর্গেজ কোম্পানি কিন্তু আপনাকে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে নর্মালি কমার্শিয়াল মর্গেজ যেতে হবে যখন মিক্সড টাইপ অফ জিনিস থাকবে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন কলার আছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নই করুন ভাইয়া। আমার নাম সোহেল, আমি ফোন করতেছি ডেভন থেকে। জি জি, আমি জানতে চাইছি যে যদি মিড টেরেস হাউস বা এন্ড টেরেস হাউস এগুলো যদি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে কিভাবে করতে হবে, আর আপস্টেয়ারের এক্সটেনশনও কিভাবে পাওয়া যায়? যেমন বেশিরভাগ দেখা যায় ওরা ডাউনস্টেয়ার এক্সটেনশনের পারমিশন দেয় কিন্তু আপস্টেয়ারে দেয় না। আচ্ছা, বুঝতে পারছেন কি? অনেক সময় দেখা যায় কিচেন বা পিছনের দিকে রুম বা টয়লেটের জন্য এক্সটেনশন ওরা ইজিলি দিয়ে দেয়। আপস্টেয়ারের জন্য এক্সটেনশনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়, এই ব্যাপারে যদি একটু বলেন উপকৃত হব। অবশ্যই। দর্শক আপনি শুনতে থাকুন, আমাদের দুজন বিজ্ঞ লোক রয়েছেন, দেখি ওনারা কি বলেন। আরিফ কামরুল ভাই চলে আসছে আপনার কাছে, আপনি তো উত্তর দিতে পারছেন, আপনি গেস্ট হিসেবে প্রায়োরিটি দিলাম আজকে। প্লিজ। সরকার যেগুলো চেঞ্জেস করছে যে অনেক পারমিটেড ডেভেলপমেন্ট আপনার জন্য এইগুলো আপনার গড় ডিপেন্ড করে টেরিস হাউস না ডিটাচ হাউস, বা মিনিমাম তো 3 মিটার আপনার এটা উইদিন পারমিটেড ডেভেলপমেন্ট। যে কোনো আর্কিটেক্ট ইয়া হইব বলে হ্যাঁ এটা ঠিক আছে, আমরা যারা নোটিফাই করতাম হইব লোকাল অথরিটি, বাট এটা আপনি পাইবা। আর এই যে ডাবল স্টোরি এক্সটেনশন যেটা উপরে, এগুলো আপনার একটা সমস্যা হয় কি আপনার নেইবারের লাইট বা ভিউ বা different this comes into play. So it's not within permitted development. It local architect guide করতে পারবো, yes, যে আপনার গুড চান্স আছে এটা আপনি ফাইবা বা ও রিফিউজ হইতে পারে বা অ্যাপিলও যাইতে হয়, কিন্তু এটা ইজ নট ম্যান্ডেটরি ও উইদিন পারমিটেড ডেভেলপমেন্ট। এটা আপনার কেস বাই কেস বুঝিয়া, আর ডিপেন্ড করে আপনাদের আশেপাশে নেইবার হলে কী করছে, তারা যদি ফাইয়া থাকে আপনার একটা চান্স আছে পাওয়ার। কিন্তু there is a major factor যে এগুলো হয় নাকি তার লাগে is you might be blocking the neighbor's light or privacy or noise, so এগুলো তারা খুব সিরিয়াসলি কনসিডার করে। বাট এই যে আপনি যেটা কারেক্টলি বলছেন যে ডাউনস্টেজ এক্সটেনশন, এটা তো উইদিন পারমিটেড ডেভেলপমেন্ট, যদি আপনি 3 মিটারের ভিতরে তখন কোনো অসুবিধা নাই, ডিটাচ হইলে 6 মিটার ভিতরে। But if you want to go further out, then obviously আপনার architecture লগে বুঝতে হইব যে এটা allow হইব কি না, and then neighbors may have objection if you want to go beyond the permitted development. And again ওই যে ডাবল স্টোরি এক্সটেনশন যেটা আপনি উপরে যে এক্সটেনশন কথা বলতেছেন, এটা again neighbors may object because of the issues we talk, but local architecture এগুলো গাইড করে দিতে পারবো আপনার। থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক আপনি শুনছিলেন কামরুল ভাইয়ের মানে পাট করে বুঝিয়ে দেয়। আমি পাশাপাশি একটুখানি অ্যাড করছি এভাবে বলে যে আমরা আছি অনেক সময় আছে যখন আমরা টেরেস হাউসগুলো দেখছি, যদি আশেপাশে বামে ডানে এরকম ধরনের থাকে যে কোনো জায়গাতে এরকম ধরনের এক্সটেনশন হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য অপরচুনিটি থাকে। আমরা কিন্তু একটুখানি টেকনিক্যালি যদি ওই কাউন্সিলের ওয়েবসাইটে যাই তখন দেখা যাবে যে তারা কিভাবে পারমিশনটা পেয়েছে অথবা রিজেক্ট হয়েছে। এই ক্ষেত্রে আসছে এভাবে যে যদি রিজেক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা আমরা সংশোধনী করা যায়। কিছুক্ষণ আগে অন্য প্রসঙ্গে কামরুল ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কথা, কামরুল ভাইও কিছুক্ষণ আগে এই কথা বলেছেন। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি যে আর্কিটেক্টের অথবা এই প্ল্যানিং কনসালটেন্ট যারা আজ কাজ করছেন তারা কিন্তু ভালোভাবে আপনাকে টিপস অ্যাডভাইস দিতে পারবে। কামরুল ভাই এই কথা বলেছেন অ্যাজ ওয়েল অ্যাজ যদি কোনোভাবে পারমিটেড ডেভেলপমেন্ট যেটা থাকছে, যেটা আপনাকে নর্মালি কাউন্সিলকে
কনসেন্ট দিয়ে মানে পেয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষাপটে আপনাকে আপনি যদি আরও অন্যভাবে ফার্দার যেতে চান, সেটাও কিন্তু অন্য প্রজেক্ট, যে কথা কামরুল ভাই আবারও বলেছেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে অনেক সময় অনেক ভালো এজেন্সি যারা আছে তারাও এই ক্ষেত্রে আপনাকে ভালো ভূমিকা দিতে পারে, আর্কিটেক্ট আপনাকে দিতে পারে, প্ল্যানার দিতে পারে। তো যাই হোক, আমি থ্যাংক ইউ ভাইয়া, আপনি যে প্রশ্ন করেছেন এবং কামরুল ভাই যে প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি চলে আসছি সবাই। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, কথা বলতে বলতে আমাদের সময় হলো আরেকটি ব্রেক নেওয়ার আগে। তো ব্রেকে যাওয়ার আগে আমি দর্শকদেরকে বলবো, দর্শক আমাদের এই অনুষ্ঠান, প্রত্যেকটি অনুষ্ঠানে যদি আপনি দেখতে চান, আবার দেখতে চান, তাহলে আপনি go to the YouTube and just write it down, Property Show with Kazi Arif, and you will get all the episode, and each and every episode got a lot of informations are there. কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে আপনি বাড়িটাকে এক্সটেনশন করলে কী পাবেন, অ্যাড ভ্যালু কীভাবে করবেন, এভরিথিং ইজ দেয়ার। সো আপনাকে একটু ডিগ আউট করে নিতে হবে এবং আপনি সেগুলি পেয়ে যাবেন। আর আপনার কোনো যদি প্রশ্ন থেকে থাকে, আমরা শুধু এখানে যে প্রশ্ন দিচ্ছি তাই নয়, কিন্তু দর্শক আপনি কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন, এবং টেক্সট করার জন্য যে নাম্বারটি স্ক্রিন নিচে আছে সেই নাম্বারে করতে পারেন। অ্যাট দ্য সেম টাইমস ইউ ক্যান ডু ইট ইন ইমেল অ্যাজ ওয়েল। আর যখনই আপনারা টেক্সট এবং ইমেল করবেন, আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন, আরিফ ভাই মধ্যে মধ্যে আপনাদেরকে সরাসরি ফোন করে কথা বলে নেবে। দর্শক, চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকে। ব্রেক থেকে এসে আবার কথা বলবো, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ধন্যবাদ। আমি সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আমাদের লাস্ট সেগমেন্টে। এই সেগমেন্টটা খুব দ্রুত চলে যায়, সো আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করতে চান, প্লিজ ডু গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের যদিও অনেক টেক্সট মেসেজে এসেছে, মেবি উই আর নট গোয়িং টু এন্টারটেইন রাইট নাও, but we're going to call you back, or we're going to text you back after the show or tomorrow. আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা শুনছিলেন আমরা যে আজকে প্রোগ্রামটি ডিজাইন করেছি, আমাদের মানে আমাদের কমিউনিটির পরিচিত মুখ কামরুল ভাই তার ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন। মাল্টি বিষয়ক তার বিভিন্ন অ্যাক্টিভিটি চলছে, অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন, এজেন্সি প্রপার্টি হিসেবে আছেন, তারপরে মর্গেজ বিষয়ক উনি আমাদের কমিউনিটিকে হেল্প করে যাচ্ছেন। ইউকেবিসিসিআর একজন বিশিষ্ট ফাইন্যান্স ডিরেক্টর, মাল্টি অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাজ ওয়েল পাশাপাশি। তো তার মতো একজন পার্সনকে আমাদেরকে প্রোগ্রামে নিয়ে আসতে পারা, এটা আমাদের একটা সামটাইম লাগ। যে কথা প্রথমে বলা হচ্ছিল যে কামরুল ভাইকে ধরে নিয়ে আসার জন্য মানে চেষ্টা করা হয়েছে, তারপর উনি সময় দিলেন আমাদেরকে। কামরুল ভাই, অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। দর্শক, আপনারা বুঝতে পারছেন আমরা কথা বলছিলাম আজকে, যেটা আমরা কীভাবে একটা গোল্ডেন অপরচুনিটি আছে, যেটাকে হাউজিং অ্যাক্টের যে চেঞ্জ করা হয়েছে প্ল্যানিংয়ের ক্ষেত্রে, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল ইউনিটকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করতে পারি রেসিডেন্সিয়াল হিসাবে, সেই ক্ষেত্রে আমরা পেতে পারি অনেক রকমের বেনিফিট। আমাদের লং টার্মের বেনিফিট হতে পারে, শর্ট টার্মের বেনিফিট হতে পারে, আমাদের অ্যাডেড ভ্যালু হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কী করা উচিত থাকবে, যেখানে ছিল প্ল্যানিংয়ের কথা, যেখানে ছিল মর্গেজের কথা, যেখানে আসছে বিভিন্নভাবে ভাইয়া বলছিলেন অ্যাজ ওয়েল অ্যাজ যে অনেক সময় আছে যে আপনার নেইবারের কাছে থেকে কমপ্লেন অথবা বিভিন্নভাবে, সেগুলোকে বুঝে নিতে হবে। কারণ আপনি যদি এই ক্ষেত্রে আসেন যে একজন প্রফেশনালের কাছে যাওয়া, এখানে কিন্তু প্রফেশনাল একজন না, কয়েকজনের সাথে কিন্তু আপনাকে লিঙ্কড করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে। আমরা ড্রিম দেখি, স্বপ্ন দেখি, আজকে না সে মানে 6 মাস পরে, 1 বছর পর, বাট জেনে শুনে করি। অনেক সময় আছে যে অভিজ্ঞতা কিন্তু ভালোভাবে কাজ করে, বিভিন্নভাবে আপনারা নিজে অনলাইনের যুগ, আপনারা নিজেরাও কিন্তু অনেক কিছু বার করতে পারেন। আমি সরাসরি চলে আসছি কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই, আমি যদি আপনার কাছে চলে আসি এভাবে ডাইরেক্ট, যে আমাদের কমিউনিটি ভাই বোনরা যারা এই ক্ষেত্রে পিছিয়ে আছে, যারা প্ল্যান করছে, যাদের অপরচুনিটি আছে হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের টিপস ইনফরমেশন কীভাবে পেতে পারে, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা স্বপ্নে দেখছেন নিজের বাড়ি কিনবেন, এই ভাবনা তো আমাদের হাতে সারি দিলে সব কিছু হয়ে যাবো ইনশাল্লাহ। হয়েছে কি আপনার যে প্রশ্ন, ইয়েস। সো অনেকে আমরাও জিজ্ঞাসা বলে ভাইয়া ভালো কন্ট্রাক্টর, বিল্ডার, ইলেকট্রিশিয়ান, আর্কিটেক্ট, সলিসিটার, মর্গেজ, সবগুলো তো পিপল লাইক ইউর সেলফ, এই ট্রাস্টওয়ার্থি এজেন্ট, সিম্পলি বিকজ আপনারা তো সবসময় ইউজ করেন বিল্ডার,
contractors, solicitors, আপনার mortgage advisor, architects. So এগুলো the best source of the right good people is through yourself. আইলে আপনি গাইড করে দিলা তারারে, and it's not costing them anything. If they like you as a person, perhaps in the future they give you some properties to rent or sell or whatever the service they want from you. But so I always get asked by where can I get. I said, look, letting agencies, they use the builders all the time. Architects is just go to a good letting agent. They'll help you with that. And for the other thing, we also said, where is the gold mine area for buying properties? So এটা তো সবসময় আমার জিজ্ঞাসা everyone. So this is a big secret. Because you guys were very nice to me, invited me today, I'll give 2 good areas today. That's gold mine for purchasing property at the moment. One is আমি এই যে এসেক্স বা ইস্ট লন্ডন সাইডে দিয়ে একটু বলতে চাই। আপনি বলতেছেন কোন পয়েন্টে, রেসিডেন্সিয়াল অর কমার্শিয়াল? Both. Specific. Both. Okay. So because of the regeneration, the location, the transport links, and we can see a little bit further down the line, because property is long-term business. So it's not now, we can see what's happening in the next few years, 5 years. So Raynham in Essex is the top gold mine area, and Southend is becoming a gold mine area. These 2 areas, we used to tip places like Canning Town, Dagenham. না, এটা তো লন্ডন সাবার্বের পাশে যাইতে হবে, and the transportation link Southend faces city status. That's true. And there's big hotels are moving in there, big developers are moving in there, and it's within touching distance of London. It's 40 minutes. Yeah, that is a fantastic gold mine area. লুটন পাশাপাশি লুটন তো মানে স্থান নিয়ে আছে। I try and focus on certain parts of England, and that's one of my tips for and then Raynham is again touching distance, prices are going Raynham Grays around the side, partly আপনার কেন্টের পাশে as well as মানে ডেটফোর্ডের around side that side as well as it. So and these are commuter where kind of you can still work in London if you want to live in those areas, and so those 2, I mean, I get asked this a lot, so that's why I thought I'd just clear this up as well. That's my tip now. What the tip will be next year or in a few years time, I don't know, but at the moment this is people should look into it. If they think they want to invest long term in property, there will be massive capital growth in those areas. Excellent. থ্যাংক ইউ কামরুল ভাই। দর্শক, আপনি শুনছিলেন আমরা একটা কমার্শিয়াল প্রপার্টিকে কীভাবে ট্রান্সফর্ম করে আমরা এটাকে রেসিডেন্সিয়াল করতে পারি, এই বিষয়ে সারাউন্ডিং বিভিন্ন পয়েন্টের টপিক্সে কামরুল ভাইয়ের থেকে যত বেশি পারা যায় তত ইনফো নেওয়ার চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, যাতে আপনারা বুঝতে পারেন একটা গ্লান্স করে। আমি যদিও এই টপিক্সের কিন্তু আমার কাছে মনে হয় যে কথা বললে হয়তো 3 পর্ব করা যাবে, তাও শেষ হবে না। প্রোগ্রামের লাস্টের দিকে আমরা চলে আসতেছি, তো সেই ক্ষেত্রে আপনার কাছে বলা যে আপনারা যারা ইমেল টেক্সট করছেন, আমরা চেষ্টা করব অন্য সময় কথা বলার জন্য এই বিষয়ে। আমরা লাস্টের দিকে কল নিতেও পাচ্ছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আবার থাকছে যে কামরুলের মতো ব্যস্ত মানুষের এবং অভিজ্ঞ মানুষের বিভিন্ন ইনফো আপনাদের কাছে তুলে ধরা আমাদের প্রপার্টি শোর একটা বিশেষ তাৎপর্য থাকছে। যাই হোক, আমি কামরুলের কাছে কিছু প্রশ্নে আবার চলে যাব। আমি চলে আসি আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, গত কয়েক পর্বে আমাদের প্রচুর কল এসেছিল এবং আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আরিফ ভাই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং আমাদের প্রচুর ইমেল এসেছে এবং ইমেলগুলো কিন্তু উনি গত 7 দিনে এগুলো সব কভার করেছেন। আমি এবার ওনার সাথে একটু কথা বলেছিলাম যে পারছি না অনেক সময়, কারণ অনেক সময় বেশি থেকে যায়। তারপর আমি সরি দর্শক, আপনারা যারা দেখছেন আপনাদেরকে আমি প্রায় সময় বলি যে আমি অ্যাপোলজি সরি চাই, এই কারণে ব্যস্ততার ফাঁকে চেষ্টা করি। আবার কিছু থেকে যে আপনারা যারা করছেন ইনকেস অফ রিপ্লাই না পেলে আবার করবেন প্লিজ, আমাকে ক্ষমা সুন্দর চোখে নেবেন, কারণ অনেক সময় সব কিছু মিলাতে হয়। সরি আশরাফ ভাই। সো আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি যে আপনারা কিন্তু ওনার ঘুম হারাম করার দরকার নেই, মানে আপনারা জানবেন, চেষ্টা করবেন অলওয়েজ নক হিম বিকজ হি ইজ এ বিজি ম্যান। আলহামদুলিল্লাহ এভরি উইক উনি আমাদেরকে এই সময়টা দিচ্ছেন এবং এই 1 ঘন্টার সময় কিন্তু 1 ঘন্টা না, এইটার পিছনে অনেক সময় ব্যয় করতে হয় ওনাকে ট্রাভেল করে আসতে হয়, ওনাকে রিসার্চ করতে হয়, এই সব কিছু নিউজ বুলেটিন নিয়ে আসতে হয়, ওনাকে স্টাডি করতে হয়। সো ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ জাস্ট ফর অ্যান আওয়ার। অ্যান্ড আমরা এটা করে আসছি লাস্ট 8 years এভরি সিঙ্গেল উইক। ইটস এ বিগ কমিটমেন্ট
চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে আবার। আচ্ছা, আমি আপনার কাছে আসছি এই কথা বলার জন্য। আমি জানতে চাচ্ছিলাম যে সময়ের কতটুকু আছে, যদি কন্ট্রোল রুম থেকে শুনতে পারেন আমার জন্য সুবিধা হবে, কারণ কামরুল ভাইকে আরো কিছু প্রশ্ন করা ছিল, টাইমের ফ্রেমে আমাকে মিলাতে হবে। আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে, 3 মিনিট আপনি সময় যদি আপনাদের 3 মিনিট সময় আছে দুজনের। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন ফ্রেমে ফ্রেমে কথা বলা, ডিজাইন করে আমি চেষ্টা করছি, কারণ কি যে সম্পূর্ণ সার্কেল করে আমি চেষ্টা করছি কভার করার জন্য। কামরুল ভাইয়ের কাছ থেকে অনেক ইনফো নিয়ে আসা, প্লাস আমার পক্ষ থেকে কিছু কিছু দেয়া, আমি সেক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টাও করেছি, মানে করতে চাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন আপনাদের মতামত জানাবেন। আমি বলতে চাচ্ছি এক্ষেত্রে যে কামরুল ভাইয়ের মতো আমরা যারা আবার এরকম ধরনের বিভিন্ন স্পেশালিস্ট বিভিন্নভাবে আসে, আমরা সবাইকে ওয়েলকাম করি। আমাদের প্রায়োরিটি ভেদে আমরা কিন্তু এটাকে নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন অ্যাঙ্গেলে প্রপার্টি রিলেটেড সাথে সম্পৃক্ত আছেন, মোস্ট ওয়েলকাম, আমাদেরকে জানাবেন। আবার পাশাপাশি থাকছে আপনার প্রোগ্রাম কীরকম হচ্ছে, আপনাদের মতামত আমাদের খুব অনুপ্রেরণা দেয়। কারণ স্বপ্ন দেখেছিলাম 15 বছর আগে, কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে আনতে আমাকে আরও 5 বছর ওয়েট করতে হয়েছে লাইভ শোতে আনার জন্য। যাই হোক, আমি চলে আসছি কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই, ব্যাক টু ইউ অ্যাগেইন। আমরা মানে প্রোগ্রামের শেষ লগ্নে আমাদের 2-1 মিনিটের সময় আছে, যার প্রেক্ষাপটে আমরা সম্পূর্ণ চেষ্টা করেছি, কাভার করেছি। তারপর আপনাকে যদি একটুখানি বলতে চাই যে ফার্দার অপরচুনিটি কীভাবে আসতে পারে এই ক্ষেত্রে, আপনি যদি জাস্ট 30 সেকেন্ডে বলবেন প্লিজ। How to opportunities আপনার এই তো ডিফারেন্ট ওয়ে কেউ আছে মনে করে অকশনে গিয়া পালা অপরচুনিটি, কেউ আছে তার একটা পালা এজেন্টের লগে রিলেশনশিপ হইলে একটা পালা অপরচুনিটি বা একটা ডিল দিয়ে দিতে পারে। আর শুধু এই রাইট মুভ আর জুপলা দেখলে নইলে, বাট সাম পিপল অলসো ফাইন্ড ডিলস অনলাইন। সো বিভিন্ন ধরনের ওয়ে আছে আপনার রাইট ডিল পাওয়া। I'm also impressed, Kazi, but you reply to everybody's emails as well. To I try my best, but সবসময় সবগুলো পারি না, বাট স্টিল চেষ্টা করি। থ্যাংক ইউ কামরুল ভাই। আশা ভাই, আপনি আবার বলছেন যে মানে আমি আপনাদেরকে বলবো যে উই ডু হ্যাভ অনলি মিনিটস। আপনি যদি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন এবং তারপরে কামরুল আলী ভাইকে মানে এখন বিদায় নেওয়ার পালা, সোজা কথা বিদায় নেওয়ার পালা। তারপর আমি বিদায় নিয়ে 30 সেকেন্ড ভাগ করে দিচ্ছেন, তাই না? দর্শক শুনছিলেন, আমি একটু জোকস করে আশা ভাই মাঝে মাঝে একটু চেতানোর চেষ্টা করি যে আশা ভাই যদি কোনোভাবে একটা হাসে অথবা আমার দিকে অন্যভাবে কথা বলে। দর্শক, আশা করি আপনাদের প্রোগ্রামটি ভালো লেগেছে। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষে বিদায় নেওয়ার শেষ লগ্নে আমি আবার আমাদের কামরুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ব্রিটিশ বাংলাদেশি পরিচিত মুখ কামরুল আলী ভাই, বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত। তো আপনারা ভালো থাকবেন। আগামী প্রোগ্রামে আমরা ডিজাইন করেছি সাধারণভাবে কথা বলবো, এবং সেই সাথে নিউজ বুলেটিন তো আজকে হলো না, ইনশাল্লাহ আগামীতে হবে। তো আপনারা যেখানে বসছেন, আছেন, দেখবেন, তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কামরুল আলী ভাই, it's your turn now. Thank you very much once again for inviting me. I enjoyed the show, and congratulations on the 8 years, and I hope you continue to serve the community in this way. Thank you very much. আমি প্রথমেই আপনাদের প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। কামরুল আলী ভাই, one more time thank you very much. Hopefully you will come again and we'll bring you again. দর্শক, কথা বলছিলাম দুজনের সাথে, আপনাদেরকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছেন দুজন, এবং ইনশাল্লাহ কামরুল আলী ভাইকে আবারও নিয়ে আসবো। এবং আপনারা যারা আমাদের সাথে কন্ট্রিবিউট করতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম, জাস্ট গিভ আস এ কল অ্যান্ড ফ্রম দেয়ার উইল গো ফরওয়ার্ড। দর্শক, আগেও বলেছি যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা কিন্তু সেখানে দেখতে পারেন। আর আজকে অনুষ্ঠানটি আবার দেখার জন্য আপনারা অন করুন ফ্রাইডে মর্নিং 9:30-তে সেম টিভি চ্যানেলে আপনারা দেখতে পাবেন। অ্যাট দ্য সেম টাইমস আই উইল গিভ ইউ দ্যাট আপডেট দ্যাট আমাদের এই প্রোগ্রামে যদি আপনারা কেউ আসতে চান, প্লিজ আমাদেরকে ইমেল করবেন। আমার বেশ কিছু কল ছিল, আমি নিতে পারিনি, আই এম ভেরি সরি ফর দ্যাট, সরি ফর দ্যাট। আমাকে চলে যেতে হচ্ছে, আবার আসবো ইনশাল্লাহ নেক্সট উইকে সেম টাইম। যাওয়ার আগে শুধু বলে যাচ্ছি দর্শক, আমাদের প্রপার্টি শো টিপস হবে যে উই অল আর হিউম্যান, উই হ্যাভ এ ব্যাড হ্যাবিট অ্যান্ড এ গুড হ্যাবিট। লেটস ফাইন্ড আউট দ্য bad habit and we have to come out from there. It's not a rocket science, we can do it from now. Don't wait for tomorrow, we're gonna change it. Inshallah we can do it from now. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে সেম টিভি চ্যানেল সেম টিভিতে নেক্সট উইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।